হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন রোস্ট। তো চিকেন রোস্ট তো তোমরা অনেকেই অনেকভাবে খেয়েছো, অনেকভাবে বানিয়েছো। তো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণই টেস্টি হয় আর খুব চটজলদি হয়ে যায়। তো প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, তারপর একটু গরম জল দিয়ে ধুয়েছি, তারপর তিন চারটে করে দুটো করে আমি ভালো করে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে নুন হলুদ মেখে। তো নুন হলুদ মেখে কিছুটা রেখে দিয়েছিলাম যাতে মশলাটার ভিতরে ঢুকে যায় তার জন্য। আর আমি এখানে কিছুটা গোলমরিচ অ্যাড করেছি ভাজাটাতে, গোলমরিচ গুঁড়ো। তো আর এখানে নুন আর হলুদ আর কিছুটা একদম সামান্য পরিমাণ গোলমরিচ দিয়ে রাখা। তো আর এখানে আমি সবগুলো রেডি করে নিয়েছি। এখানে রয়েছে পেঁয়াজ, তারপর রয়েছে রসুন, তারপর রয়েছে টমেটো, তারপর রয়েছে আদা। তো আলুটা আমি দিইনি, জাস্ট এখানে অন্য কিছু রান্না হবে তার জন্য আমি কেটে রেখেছিলাম। তো সব কিছু এখন আমি একসাথে মিক্সড করে নেব। আর এটা অনেকটাই টেস্টি হয়। গরম গরম ভাত দিয়ে নিমিশেই তুমি এক থালা ভাত খেয়ে নিতে পারবে। খুবই টেস্টি হয়। তারপর আমি কি করব, এখন সবগুলো একসাথে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। আর এখানে আমি অ্যাড করেছি শুকনো লঙ্কা, তারপর আর তো এখানে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, তারপর শুকনো লঙ্কা, তারপর রসুন, আদা সব কিছু আমি একসাথে একদম গ্রাইন্ড করে নেব। আর এখানে আমি একদম আঁচটা কমিয়ে একদম অল্প অল্প আঁচে বা ভালো মতো যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য ভালো মতো এটাকে ভাজা করে নিয়েছি, ফ্রাই করে নিয়েছি। তো এখন কি করব, কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি গরম করে তেলে, তারপর যে পেস্ট করা মশলাটা ছিল ওটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো মতো একদম কম আছে বেশ কিছুক্ষণ ধরে কষিয়েছি ভালো মতো। কষানোর পর তারপর এই যে একটু জল দিয়ে দিয়েছি, তারপর ফাইনাল লুকটা এরকম এসেছে। তো আমি এটাতে লাস্ট গরম মশলা অ্যাড করেছি আর একটু কসুরি মেথি অ্যাড করেছি। ভীষণ টেস্টি হয়। আর আমার মোবাইলের ক্যামেরাটা একদমই ভালো না, যার জন্য এরকম আসে। তো তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারো, ভীষণ টেস্টি।